ডিসিদের পদায়ন নিয়ে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের সঙ্গে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপে কথোপকথন ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই মোবাইল তার নয়। তার বিরুদ্ধে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত 100 মিলিয়ন টাকা ঘুষের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ভুয়া নিউজ প্রকাশের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে যাওয়ার কথাও জানিয়েছেন সচিব। জেলা প্রশাসক পদায়ন নিয়ে আলোচনা সমালোচনা প্রশ্ন যেন শেষই হচ্ছে না। প্রথমে হট্টগোল, এরপর 30 মিলিয়ন টাকার একটি চেক নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। তদন্ত কমিটি গঠন করে চেক ইস্যু নাকচ করে দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার সামনে এসেছে হোয়াটসঅ্যাপের কয়েকটি মেসেজের স্ক্রিনশট। অভিযোগ, এগুলো সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সাথে যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিনের হোয়াটসঅ্যাপ চ্যাট। আলাপচারিতায় ডিসি নিয়োগ নিয়ে সবকিছু গুছিয়ে আনা হয়েছে এবং এখন কেউ কিছু করতে পারবে না বলে সচিবকে জানাচ্ছেন জিয়াউদ্দিন। মেসেজে সচিব 50 মিলিয়ন টাকা দাবি করেন, তবে সচিবকে সুখবর দিয়ে বলা হয় 100 মিলিয়ন টাকার কথা। যদিও পুরো বিষয়টি নাকচ করে দিয়েছেন মোখলেসুর রহমান, বলেছেন ওসব স্ক্রিনশট ভুয়া। এমনকি যে মডেলের মোবাইল সেট দেখানো হয়েছে সেটি তার নয়। সচিব বলেন, প্রকাশিত খবরের বিষয়ে ব্যবস্থা নেবেন। হোয়াটসঅ্যাপের ওই স্ক্রিনশটগুলো আপাত দৃষ্টিতে বিশ্বাসযোগ্য বলে মনে করা যায়, বলছেন আইটি খাতে অভিজ্ঞ তানভীর হাসান জোহা। বলেন, এগুলো পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে। এরই মধ্যে সচিবের বিরুদ্ধে অভিযোগ তদন্তে 3 উপদেষ্টার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অপরদিকে আলোচিত যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে সাভারের বিপিএটিসিতে বদলি করা হয়েছে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।